শুভ দুপুর বন্ধুরা, আবার একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে মাশরুম বানাবো। তো কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে বলবে। আর আমি এখানে বানিয়েছিলাম মাশরুম আলু দিয়ে। তো এখানে মশলা রেডি করে নিয়েছি, আর আলু আর মাশরুমটা ভাজা করে নিলাম তেলের মধ্যে। আর মশলার মধ্যে দিয়েছিলাম গরম মশলা, মিট মশলা, আদা রসুন আর মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো, এগুলো দিয়েছিলাম। তো এটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিল, তাই আমি একটু ফাস্ট করে দিয়েছিলাম, কারণ অনেক বড় হয়ে গিয়েছিল। বেশি হলে তো হবে না, হাতে সময় ছিল না বলে মোবাইলে আমার চার্জ নেই, কারণ কালকে থেকে আমাদের এখানে কারেন্ট নেই। তো একটু সময়ের মধ্যে যা বানিয়ে যা করতে পেরেছি তাই। আর তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। তো মাশরুম আর আলুটা একসাথে ভাজা করে নিয়েছি, আর এই মশলাটা যখন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ওখানে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তারপরে যেন মাংস যেরকম আমরা বানাই সেম টু সেম এরকম প্রসেসে মাশরুমটা বানাতে হয়। মাশরুম মানে অনেক রকমেরই হয়, মানে আমি একটু গোল টাইপ একটা নিয়ে এসেছিলাম, দেখতে খুব ভালো লাগছিলো। তাই আমাদের সামনে এখানে একটা রবিবারে একটা বাজার বসে, ভিডিওটা তোমাদেরকে দেখাইতে পারিনি, আর কোনো সময় গেলে দেখাবো। তো ওখান থেকে নিয়েছিলাম 2টা প্যাকেট 150 টাকা দিয়ে। তো আমার বর বললো যে নিয়ে আসো, চল খেয়ে, কোনোদিন খাইনি, চল আজকে ট্রাই করি। তো বললাম ঠিক আছে। তোমাদেরকে আজকে আমি একটা স্পেশাল একটা দেখাবো। তো মাশরুম তো বানাচ্ছি, প্লাস একটা যে আমরা যেমন বেগুন পুড়ে খাই, তো আমাদের এখানে বার অনুযায়ী বা জন্মবার হলে আমাদের বেগুন পুড়তে নেই। তো আমি এটা একটা শর্টকাট একটা বেগুন ভাজা বানিয়েছি। এটা তোমরা একদম বেগুন পুরো যেমন আমরা বানিয়ে খাই সেরকমই হবে। তো আমি যে বেগুনটাকে না ডুম ডুম করে কেটে নেব, মানে ছোটো ছোটো টুকরা করে যেরকম কাটতে হয় এরকম কেটে, তারপর এটার মধ্যে ধনেপাতা, পেঁয়াজ কুচি আর মরিচ, যে ভাত বসিয়েছিলাম ভাতের সিটিগুলো করতেছিল। তো এই যে বেগুনগুলোকে এরকম কাটতে হবে ডুমডুম করে। এখানে প্রায় ওটাও হয়ে গিয়েছিলো, এটা কষাতে ছিলাম, অনেক টাইম কষিয়েছি মাংসর মতন। তারপরে এখান দিয়ে তোমার বেগুনের জন্য কেটেছি ধনেপাতা, আরও তোমার এসে পেঁয়াজগুলোকে অল্প বড় বড় টুকরা করে কাটতে হয়। তুমি তোমাদের দেখাবো ভিডিওটা। যেটা হয়ে গেছে, অল্প জল দিয়েছিলাম, তো যে কষিয়ে ফাইনাল লুক এটা হয়েছে, খেতেও দারুণ। তারপরে এই যে পেঁয়াজ, ধনেপাতা কুচি। তো যখন আমি এটার মধ্যে একটু রিফাইন তেল দিচ্ছি, রিফাইন তেল দিয়ে বেগুনটাকে ভাজবো এটার মধ্যে, তেলটার মধ্যে। তো যে পেঁয়াজ অল্প আধাটা কুচি কুচি করে এটার মধ্যে দিয়েছিলাম, আর অল্প কাঁচা পেঁয়াজ দিতে হবে। তো পুরো বেগুন মাখা যেমন আমরা খাই, পুরো বেগুন মাখার মতনই হবে সেই টেস্ট। তোমরা একবার আমার মতন বানিয়ে খেয়ে দেখো, তো তোমরা বেগুন পুরো খেতে ভুলে যাবে। বেগুনগুলোকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এগুলোকে একটু ফ্রাই করতে করতে তোমার বাকি পেঁয়াজ মরিচ এগুলো কাটা হয়ে গিয়েছিল। তো অনেকগুলো করতে তো পুরো ডাইরেক্ট সব পুরো ভিডিওটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ দেখাতে গেলে এমনি লং হয়ে গিয়েছিলো, 10 মিনিটের উপরে হয়ে গিয়েছিলো। তার জন্য এটাকে শর্ট করে দিয়েছি। তো এটার মধ্যে একটু মরিচ গুঁড়ো আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। নুনটা আগে দিয়ে মানে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তেল বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু তেল একটু বেশি হলে ভালো লাগে খেতে, জিনিসটা ভালো করে মেল্ট হয়। যখন পুরো ভাজা ভাজা আমরা যখন বেগুন ভাজা করি সেম টু সেম এরকম ভাজা করে, তুমি এরকম করে না পারলে গোল গোল করে বেগুন ভাজা করতে পারবে।
এই যে এরকম হবে ভাজাটা, সিদ্ধ হয়ে যেতে হবে, পরে লাল লাল করে ভাজা হতে হবে। অনেক টাইম পরে এই যে নামিয়ে দিলাম। বললাম না তাড়াতাড়ি হচ্ছিলো, আর কি করবো, যেরকম গরম ছিল বলে এরকম তোমাদেরকে ডাইরেক্ট দেখিয়েছি, নাহলে পরে মাখতাম আমি তোমাদেরকে দেখানোর জন্য, মানে একটু। সো এই যে বেগুন মাখা